ফরিদপুরে গৃহবধূ শান্তা হত্যা মামলায় স্বামী আজাদ ওরফে বাচ্চুকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার সূত্রে জানা যায়, মধুখালী পৌর এলাকার মৃত মতিয়া শেখের সেজ মেয়ে শান্তার সাথে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতবর বাড়ি এলাকায় জৈনক আজাদের বিয়ে হয় 2022 সালে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী শান্তাকে মারপিট করত সে। এক পর্যায়ে 2022 সালের 26 অক্টোবর রাতের যে কোনো সময় শান্তাকে বেদমভাবে মারপিট করে হত্যা করে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়। পরে শান্তার স্বজনসহ পুলিশ ফরিদপুর শহরের টেপাখলা এলাকার একটি ইটের ভাটার সুপারভাইজারের রুম থেকে শান্তার লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালতের রায়ে তারা মামলাটি গত 28/10/2022 তারিখে কোতোয়ালি থানায় দায়ের হয় এবং দায়েরের পরে মামলাটি চার্জ গ্রহণ করার পরে আমরা খুব অল্প সময়ে রাষ্ট্রপক্ষ 10 জন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই 10 জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহিতভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজকে মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহিতভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা জজ জনাব শামীমা পারভিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্দেহিতভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ ওরফে বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছে এবং তাকে আরও 50,000 টাকা জরিমানা করেছে।